5 দিন ধরে আইসিইউর বেডে জীবন মরণের সাথে লড়াই করার পর আমার দিদার মৃত্যু হয়েছে। আজ প্রায় 8 দিন হয়ে গেল আমার দিদা মারা গেছে। আর সেই কারণে কিন্তু আমি এতদিন কোনো রকম ভিডিওর সাথে যুক্ত থাকতে পারিনি। যেহেতু অনেক কটা দিন পেরিয়ে গেছে আর বাড়িতেও অনেক গেস্ট এসেছে, তাই ভাবলাম যে এই মোমেন্টগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ আমার দিদার শ্রাদ্ধ ছিল আর এগুলো হচ্ছে আমার কয়েকটা বোন, তারা একসাথে বসেছিল, খাবারের জন্য ওয়েট করছিল। আর ফাঁকা হতেই বসে পড়েছি। প্রথমেই ছিল রাধা বল্লভী, তারপর দিয়ে দিল ছোলার ডাল। এগুলো দিয়ে খাবার খেতে না খেতেই আমাদের কাছে আবার কিন্তু সেকেন্ড টাইমের জন্য রাধাবল্লভী দেওয়া হলো, আর খেতে কিন্তু যথেষ্ট টেস্টি ছিল। তারপরে দেওয়া হলো কিন্তু কুমড়ো আর আলুর একটা তরকারি। এই তরকারিটা খেতেও বেশ ভালো ছিল। তারপর ছিল চাটনি আর সাথে ছিল পাঁপড়। পাঁপড় আর চাটনির কম্বিনেশনটা জাস্ট দারুণ লাগছিল। দেন চলে এলো মিষ্টি, আর মিষ্টির পরে ছিল মিষ্টি দই। বিকেলে যেহেতু সব ভাই বোনরা এক জায়গায় আছি, তাই সবার আবদার ছিল যে বাইরে কোথাও ঘুরতে যাব। ঘুরতে যাওয়ার মতো কাছে পিঠে সেরকম প্লেস না থাকায় আমরা গেছিলাম আমার বাড়ির একদম কাছেই একটা টিউলিপ বলে রেস্টুরেন্ট আছে, ওখানে ওখানে সবাই মিলে কিছু একটা খাবো। আর ভাই বোনরাও অনেকদিন ধরে পালন চলছে বলে কিছু ভালো খেতে পারেনি, তাই ওদের সাথে একসাথেই গেছিলাম। এখানের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো, আর বাঁকুড়ার খুব একটা ফেমাস রেস্টুরেন্ট এটা। এখান থেকে ফার্স্টে নেওয়া হয়েছিল ড্রাগন চিকেন, যেটা স্টার্টার হিসেবে নেওয়া হয়েছিল আর খুব ভালো টেস্ট ছিল, ইনফ্যাক্ট ওয়েল কুকড ছিল। তারপর নিয়েছিলাম মিক্স চাউমিন, যেটার মধ্যে কিন্তু চিংড়ি, মাছ, ডিম আর সাথে কিন্তু চিকেনও ছিল, আর এটাও খেতে ভীষণ টেস্টি ছিল। এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো। যারা বাঁকুড়াতে থাকো তারা মোটামুটি কিন্তু জানো যে টিউলিপ রেস্টুরেন্টটা ঠিক কতটা ফেমাস। তারপর ওখান থেকে বেরিয়ে কিছুটা হেঁটে আমরা চলে গেলাম সামনেই আমাদের ফ্লাইওভারের কাছে। এই ফ্লাইওভার থেকে উপরের ভিউটা কিন্তু দেখতে দারুণ লাগে। এখানটায় সন্ধ্যেবেলা অনেকেই ঘুরতে আসে। আর এরকম ভাবেই আজকের দিনটা পেরিয়ে গেল। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।